হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু হলো ঈশ্বরের। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ অদ্বিতীয়, একাম এবং দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। আজকে আলোচনা করব হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা। যদি আপনি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, আবার কেউ বলবে 100 জন, আবার কেউ হয়তো বলবে 33,330,000,000। তবে যদি আপনি কোনো জ্ঞানী হিন্দুকে প্রশ্ন করেন, যে তিনি তখন বলবে যে হিন্দুদের বিশ্বাস এবং উপাসনা করা উচিত একমাত্র ঈশ্বরের, একজন ঈশ্বরের বিশ্বাস এবং উপাসনা করা উচিত। সাধারণ হিন্দুরা একটি মতবাদে বিশ্বাস করে, সেটা হলো প্যান্থেইজম, সবকিছু ঈশ্বর। গাছ হলো ঈশ্বর, সূর্য হলো ঈশ্বর, চন্দ্র ঈশ্বর, মানুষ ঈশ্বর, সাপও ঈশ্বর। আর আমরা মুসলিমরা বিশ্বাস করি সব কিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দটার পরে এর, গাছ হলো ঈশ্বরের, চন্দ্র হলো ঈশ্বরের, মানুষ ঈশ্বরের, সাপও ঈশ্বরের। তাহলে হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দটার পরে এর। যদি আমরা এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু এবং মুসলমান এক হয়ে যাব। কিভাবে করব? কোরআনই বলছে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক করি না। আসুন আলোচনা করি হিন্দু ধর্মে ধর্মগ্রন্থের আলোকে স্রষ্টার ধারণা। হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ হলো উপনিষদ। চান্দোগ্য উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে বলা হয়েছে একাম এবং দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতা উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে না চাইসা কাছিস জানিচা না চিপা, মহান ঈশ্বরের কোনো প্রভু নাই, তার কোনো মা নাই, কোনো বাবা নাই, তার উপর আর কেউ নাই। শ্বেতা উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে লা তাস্তাফাতু মাস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই। প্রতিমূর্তি এটা সাংস্কৃতিক শব্দ, এর মানে একটি ছবি, একটি ভাস্কর্য, একটি পেন্টিং, একটি ফটোগ্রাফ, একটি মূর্তি। মহান ঈশ্বরের কোনো মূর্তি নাই, কোনো ফটোগ্রাফ নাই, কোনো পেন্টিং নাই। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধর্মগ্রন্থ হলো ভগবদ গীতা। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে 7 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারাই অপদেবতার উপাসনা করে। জাগতিক আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারাই মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হলো বেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে লা তাস্তাফাতু মাস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই। আমি আগেই বলেছি প্রতিমূর্তি এটা সাংস্কৃতিক শব্দ, এর মানে একটি ছবি, একটি ভাস্কর্য, একটি পেন্টিং, একটি ফটোগ্রাফ, একটি মূর্তি। মহান ঈশ্বরের কোনো ছবি নাই, কোনো ভাস্কর্য নাই, কোনো পেন্টিং নাই, কোনো মূর্তি নাই। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 40 সৃষ্টিকর্তা হলেন সুমহান। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 40 অনুচ্ছেদ 9 বলা হয়েছে আন্ধাপ্তা বিশান্তি আসাম্বতি মুবাস্তি, আন্ধাপ্তা মানে অন্ধকার, আসাম্বতি মানে প্রবেশ করে, তারা অন্ধকারে প্রবেশ করে যারা উপাসনা করে। আসাম্বতি মানে প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। আরো বলা হয়েছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা উপাসনা করে সাম্বতিক মানে মানুষের তৈরি বস্তু, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। কে বলছে? যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। বেদের ভিতরে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 পরিচ্ছেদে বলা হয়েছে একাম সৎ বিপ্রাহা বহুধা বদান্তে, সৃষ্টিকর্তা হলেন একজন, ঈশ্বর একজন, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকে। সৃষ্টিকর্তা একজন, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকে। তাহলে হিন্দু ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে। হিন্দু ধর্মে মূর্তি পূজা
বিরুদ্ধে কথা বলছে। হিন্দু ধর্ম বলছে সৃষ্টিকর্তা একজন, তাকে কেউ জন্ম দেন নাই। এরপর হিন্দু ধর্মে যদি আপনারা ব্রাহ্মণ সূত্র পড়েন, ব্রাহ্মণ সূত্র সেখানে বলা হয়েছে যে इक्कम ब्रह्म नेदा नस्ते नेहना नस्ते किंचंग, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। সৃষ্টিকর্তা মাত্র একজন, তো কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো ছিল না। যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে সৃষ্টিকর্তার সঠিক ধারণাটা বুঝতে পারবেন। আসুন এখন আলোচনা করি ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা। যদি কোনো মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণাটা বলতে চায় তাহলে সবচেয়ে ভালো উদাহরণ সেটা হলো সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর লাইন বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। যদি কেউ ঈশ্বর বলে দাবি করে পবিত্র কোরআনের এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলে মেনে নাও। প্রথমটা কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। দ্বিতীয় আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী। তৃতীয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই। চতুর্থ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে দেখবেন যে একই কথা হিন্দু ধর্মে উল্লেখ করা হয়েছে। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এটা আছে চান্দোগ্য উপনিষদে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে বলা হয়েছে ইক্কাম এবং দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় হলো আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী। ভগবত গীতায় 10 অধ্যায় 3 অনুচ্ছেদ বলছে যে আমাকে বলা হয় বিশ্বজগতের প্রভু, আমার কোনো শুরু নেই। তৃতীয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে না সাইসা কাসি জানিচা আরিজিকা, মহান ঈশ্বরের কোনো প্রভু নাই, তার কোনো মা নাই, কোনো বাবা নাই, তার উপর আর কেউ নাই। চতুর্থ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদে। এছাড়া যজুর্বেদ 32 অধ্যায় 3 অনুচ্ছেদ বলছে লা তাস্তাবাত নাস্তি, মানুষের কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই, কোনো ভাস্কর্য নাই, পেন্টিং নাই, মানুষের উপরে আর কেউ নাই। তাহলে যদি আপনারা হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে সেই ধর্মের পবিত্র মূল ধর্মগ্রন্থগুলো পড়তে হবে, তাহলে আমরা সঠিক ধারণাটা পাবো। অনুসারীদের কাজগুলো দেখলে হবে না, কারণ অনুসারীরা সবসময় সঠিক হয় না, সেজন্য আমাদের দেখতে হবে পবিত্র মূল ধর্মগ্রন্থগুলো।